বললাম সে আলোচনাটা কি? Why direct selling? Why vestige? Are 7 mistake? Yes or no? Yes or no? Mistake কেন আলোচনা করব? কারণ এই মিস্টেক গুলো কাদের দিয়ে তৈরি করা হয়েছে? সাকসেসফুল লোক সাকসেস হওয়ার জন্য ওরা মাঝখানে যে যে বাধাগুলো পেয়েছিল সেগুলো নিয়েই এই আলোচনাটা হচ্ছে। হ্যালো, মানে এই যে ভুলগুলো এগুলো হচ্ছে টেস্টে প্রমাণিত। তাহলে আমরা যদি দুটো অপশন আপনাদের কাছে, যদি আপনি ফেলিওর হতে চান তাহলে আমি মিস্টেক গুলো আলোচনা করবো, ওইগুলো মন দিয়ে শুনবেন আর ওইগুলোই করবেন। তাহলে কষ্ট করতে হবে না, গ্যারেন্টি ফেল। Yes or no? আর যদি সফলতা পেতে চান ভুলগুলো আলোচনা করব, ওটা শুনবেন আর ভুলের পরিবর্তে কোনটা করতে হবে সেটা ভালো করে শুনবেন। তাহলে ভুলের পরিবর্তে ভুল না করে আমরা কি করব সেটাই আমরা যদি আলোচনা শুনি এবং আমরা যদি ওই কাজগুলো করি আমরা 100% সফল হব। আমরা সবাই সফল হতে চাই তো? Yes or no? Yes or no? ভেরি গুড। ঘুমিয়ে পড়বেন না, এমনি আমরা বাঙালি, সুনাম আছে। Yes or no? হ্যাঁ, এটা আমি বলিনি কিন্তু। ওকে, রাইট? তো শিবদা এবং প্রতিমা ম্যাম আমাদের যা খাইয়েছে, ঘুম পাওয়াটা স্বাভাবিক। ঘুম যেন না পান। Yes or no? তাহলে কি হবে? অভিমন্যু চক্রবের মতো অবস্থা হবে, বেরোনোর রাস্তার সময় ঘুমিয়ে পড়বেন। হ্যাঁ না? তো উচ্চাকাঙ্ক্ষী লোকেরা ভালোভাবে শুরু করার আগে কেন ছেড়ে দেয়? শুরু করার সঙ্গে সঙ্গে এরা ভুলের শিকার হয়ে যায়। রাইট? 1 নম্বর ভুল কি? পুনরায় চাকা তৈরি করা। পুনরায় চাকা কেন তৈরি করা বলছে? চাকা তো অলরেডি আবিষ্কার হয়েছে, হ্যাঁ না? তাহলে নতুন করে আবিষ্কার করার কি দরকার আছে? যেটা সাকসেসফুলি চলছে। চাকার শেপ কি রকম? গোল। বাসের চাকা গোল, ট্রামের চাকা গোল, সাইকেলের চাকা গোল, প্লেনের চাকা গোল। চাকা গোল কেন? এটাই সিস্টেম, এটাই কার্যকরী। আপনি গাড়ি যত দামি হোক, আপনি ধরুন আপনি 1 কোটি টাকার একটা গাড়ি কিনেছেন, সবকিছু দামি দামি, হ্যাঁ না? এবার টাকাটা যেহেতু আপনার, গাড়ি আপনার, আপনি ডিসিশন আপনার। এবার আপনি বললেন এত দামি যখন গাড়ি, আমার ইউনিক হবে। ইউনিকটা কি? চাকাটাকে গোল করবো না 3 কোণা বানাবো। গাড়ি এগোবে? গাড়ি এগোবে? গাড়ি এগোতে গেলে কি করতে হবে? চাকা গোলই করতে হবে। আর আমাদের এখানে কিছু লোক আছে যারা চাকাটাকে 2 বার গোল বানাতে চায়, মানে সিস্টেম করা আছে, নিজের সিস্টেম অ্যাপ্লাই করতে চায়। বুঝতে পেরেছেন? রাইট? এই সব লোকেরা সবসময় ভুল রাস্তা, এই নতুন রাস্তা, নতুন কৌশল অবলম্বন করতে চায়। মানে আমি যেরকম বলছি সেটা না শুনে আমরা কি বলছি? আমি আমার মতো করে করব, আমি এরাম যেতে বলছি, এরাম যাবো না, এদিকে যাব। রাইট? কেন? কখনো সাফল্যের প্রণালী সাহায্য নেয় না। এরকম কিছু লোক আছে যাকে যাই বোঝান, যা কিছু করেন, করবে ওটাই যেটা ও ভাবে। রাইট? এরা নিজেকে সব থেকে বুদ্ধিমান ভাবে। মুঝে বহুত আতা হ্যায়। রাইট? তো এরা নিজেদেরকে সব থেকে, এমনিতে আমরা সবাই বুদ্ধিমান, তো যারা নিজেদেরকে বেশি বুদ্ধিমান ভাবে তারা কি করতে চায়? নতুন নিজের আইডিয়া লাগায়। আমি তো ডাক্তার, আমি তো ইঞ্জিনিয়ার, আমি তো ওর থেকে বেশি লেখাপড়া জানি, আমি ওর কথা কেন শুনতে যাব, আমি আমার মতো করে করব। বুঝতে পারলাম? রাইট। কেন লোকেরা চাকাটাকে 2 বার বানায়? মন দিয়ে শুনবেন। ওরা নিজেকে শূন্য করতে পারে না।
নিজেদেরকে জিরো করতে পারে না, রাইট? ওরা কম কাজ করে বেশি উপার্জন করতে চায়, নিজেকে জিরো করতে পারে না। এটার উপরে একটা গল্প আছে, বলবো? Yes or no? গল্পটা হচ্ছে 2:20 PM টু বোস্টন। এক ভদ্রলোক বোস্টন যাবেন, রাইট? 2:45 ফ্লাইট। এবারে যখন মিটিং ডাকা হয় সিনিয়রদের মাধ্যমে, লেটে যাব গ্যারেন্টি, হ্যাঁ কি না? Yes or no? Yes ও বলছে। সত্যি কথা বলে, ওকে? কিন্তু যখন আমরা কোনো ট্রেন ধরতে যাই বা বিশেষ করে ফ্লাইটে যাই, আমরা বিফোর টাইমে যাই কিনা? Yes or no? তো ভদ্রলোকের নাম ছিল মিস্টার জন। উনি অনেকটাই হাতে সময় রেখে এয়ারপোর্টে পৌঁছেছে। এবার হাতে সময় আছে, আমরা যখন পাড়ায় থাকি বা ঘরে থাকি কাছের লোক খুঁজি না, যখন অন্য জায়গায় যাই তখন দেখি যে আমাদের কাছের লোক কেউ আছে কিনা। ও এদিক ওদিক তাকাচ্ছে, যদি কেউ চেনাশোনা পড়ে যায় তাহলে একটু সময় কাটাবো, হ্যাঁ কিনা? এইবারে সময় কাউকেই চোখে দেখতে পাইনি। ভদ্রলোক বললো হাতে সময় আছে, কি করা যায়? হঠাৎ দেখছি এরকম একটা ওজন করার মেশিন, মানে চাকা ঘুরে লাল নীল আছে কিনা? তো বললো হাতে সময় আছে, ওজন করে নি। এবার ওজন করতে গেলে কি করতে হয়? পয়সা দিতে হয়। Yes or no? পয়সা দিলে কি বেরোয়? কি বেরোয়? টিকিট। কিন্তু বলে রাখি, পয়সা দিলে টিকিট বেরোয় না, সিস্টেমে দাঁড়াতে হয়। Yes or no? তো ভদ্রলোক পয়সা দিয়েছে, সিস্টেমে দাঁড়িয়েছে, রাইট? এবার টিকিটটা বেরিয়েছে। এবার টিকিটটা অদ্ভুত রকমের বেরিয়েছে। টিকিটের মধ্যে নাম আছে। এবার ওই টিকিটে লেখা আছে আপনার নাম মিস্টার জন, আপনি আপনার ওজন 65 কেজি, আর আপনি 2:45 ফ্লাইটে বোস্টন যাবেন। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক ছিল। ভদ্রলোক টিকিটটা নিয়ে বলছে আমার নাম মিস্টার জন। কি করে জানলো? হ্যালো, আমার ওজন 65 কেজি, এটা তোর কাজ। Yes or no? আমি 2:45 ফ্লাইটে বোস্টন যাব। কি করে জানলো? ঠিক, তার মানে আমাকে কেউ না কেউ বোকা বানাচ্ছে। Yes or no? ও মেশিনের এদিক ওদিক সেদিক ঢুকে দেখছে যে কেউ আছে কিনা, দেখলো কেউ নেই, আবার পয়সা দিয়েছে, পয়সা দিয়ে টিকিট বেরিয়েছে। আবার আপনার নাম এখনো মিস্টার জন, আপনার ওজন এখনো 65 কেজি, আর আপনি 2:45 ফ্লাইটে বোস্টন যাবেন। এইবারে ও তো কনফার্ম হয়ে গেল আমাকে কেউ বোকা বানাচ্ছে, আমি একে ভুল প্রমাণ করব। ও কি করলো? লাগেজ নিয়ে চলে গেছে টয়লেটে, মানে ওয়াশরুমে, গিয়ে রেজার পেজার বের করে ঘুম টুম যা ছিল পেটে, রাইট, ড্রেস পোশাক যা পড়েছিল সব চেঞ্জ করে নিয়েছে। বুঝতে পারলাম? ওরে টোরে এবার মেশিনে গেছে, গিয়ে ওকে পয়সা দিয়েছে, ওখানে পয়সা দিয়ে টিকিট বেরিয়েছে। এবার টিকিটে লেখা আছে আপনার নাম এখনো মিস্টার জন, আপনার ওজন এখনো 65 কেজি, আর আপনি কিছুক্ষণ আগে বোস্টন যাওয়ার ফ্লাইট মিস করেছেন। আচ্ছা, ওর উদ্দেশ্য কি ছিল? বোস্টন যাওয়া। আচ্ছা, ওর নাম মিস্টার জন ছিল তো? Yes or no? 2:45 ফ্লাইটে বোস্টন যাবে তো? সত্যিটা যখন ওর সামনে চলে এসেছে, ও মানতে অস্বীকার করছে কেন? হ্যাঁ, কিছু না কিছু ব্যাপার তো। প্লেন মিস করলো, হ্যালো,
ওর যে যাত্রা উড়ান সেটা মিস করে দিল, তাহলে ওর আগে কত লোককে বা ওই ফ্লাইট যিনি ক্যাপ্টেন কত মানুষকে বোস্টনে নির্বিঘ্নে পৌঁছে দিয়েছে। Yes or no? Yes. এবং ফ্লাইট ছাড়ার আগে ফ্লাইট চেকিং হয়েছে সবকিছু ঠিকঠাক, হ্যাঁ না? Yes. Yes or no? Yes. তো এবার মানুষ যদি নিজের ফ্লাইটেই না চড়ে তাহলে ডেস্টিনেশনে কে পৌঁছে দেবে? রাইট? তো সেমনি আজকে ভেস্টিজে আপনি স্টেপ বাই স্টেপ 5%, 8%, 12%, 16%, তারপরে ব্রোঞ্জ, কত মানুষ এই সিস্টেম থেকেই আস্তে আস্তে করে সবাই ব্রোঞ্জ, সিলভার, কি গোল্ড, কত আপনার আগে কত সাকসেসফুল মানুষ এই স্টেজ থেকে বেরিয়েছে। Yes or no? কিন্তু যদি আপনি সিস্টেমেই না থাকেন তাহলে কে আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে? বুঝতে পারছি? ওরা কম কাজ করে বেশি উপার্জন করতে চায়। এমনিতেই আমাদের সুনাম আছে, হ্যাঁ কি না ইন্ডিয়ানদের? কম কাজ করে রোজগার আর কম কাজ না করে রোজগার। Yes or no? ঠিক। ওরা সংক্ষিপ্ত পদ নেওয়ার চেষ্টা করে, শর্টকাটেরও একটা গল্প আমি বলি সবাইকে, অনেকেই শুনে নিয়েছে, আজকের ওটা থাক। ওকে, অনেকে নতুন আছে। ওকে, ওরা সংক্ষিপ্ত পথ নেওয়ার চেষ্টা করে, মানে শর্টকাট, রাইট? আচ্ছা, আমরা যেই অফিসে এসছি আমরা তো একটা সিস্টেমের উপরে এসছি, হ্যাঁ কি না? আমরা বাড়ি থেকে বেরিয়েছি, যে যার নির্দিষ্ট বাহনে উঠেছি, আমরা স্টপেজে নেমেছি, yes or no? সেখান থেকে আমরা সিঁড়ি দিয়ে উঠেছি, এরকম গিয়ে নালে লিফট ছিল, লিফটে উঠেছি, তারপর আবার এরাম এসছি, হ্যাঁ কি না? আমরা কখনোই ভেবেছি আমরা ওখানে নামবো, আবার এত দূরটা এখন সোজা দেওয়াল ভেঙে নিচে নাম, ওতে কি হয়? শর্টকাট হয়। ঠিক আছে? তো মানুষ চায় শর্টকাট। তো এরকম এক ভদ্রলোকের পাল্লায় পড়ে, ভদ্রলোক ছিল বিহারি, নর্থ বেঙ্গলে। উনি শহরে কাজ করতেন, গ্রামে ওনার বাড়ি, তো মাঝে মধ্যে বাড়িতে আসতো। বুঝতে পারলাম? যেমনি আমাদের এই অফিসে ছিল প্রভাসকে এখন কোম্পানি ট্রান্সফার করেছে হায়দ্রাবাদ থেকে। তো প্রভাস রোজ অফিসে আসতে পারবে, এই বাড়িতে আসতে পারবে না, আসবে মাঝে মাঝে আসবে ছুটি নিয়ে। তো ভদ্রলোকের ওরকম অবস্থা, শহরে কাজ করতো, গ্রামে বাড়ি। তো এবার ভদ্রলোক একদিন ছুটি নিয়ে বাড়িতে আসছে, বেশ টাকা পয়সা নিয়ে বাড়িতে আসছে। এইবার ভদ্রলোকের কি হয়েছে, ট্রেনটা লেট হয়ে গেছে। এমনি আমাদের অনেকেরই হয় না, ট্রেন মাঝে মাঝে লেট। তো ভদ্রলোকের ট্রেনটা একটু বেশি লেট হয়েছিল, মানে 5-6 ঘন্টা লেট। তো স্টেশনে পৌঁছানোর কথা সন্ধ্যেবেলা, ভদ্রলোক পৌঁছেছে প্রায় মাঝরাতে। এবার যেহেতু মাঝরাতে পৌঁছেছে, যেটা প্রবলেম হয়েছে, স্টেশন থেকে ওনার বাড়িটা অনেক দূর, মানে কিছু ওই রিক্সা বা ভ্যান এসব ধরে যায়। এত রাত্রে কোনো ভ্যান বা রিক্সা, এর স্টেশনটা হচ্ছে অজপাড়াগা, মানে একদম ভুতুরে স্টেশন, মানে উন্নত নয়। এবার ভদ্রলোকের মেন সমস্যা কি, লাগেজের মধ্যে টাকা পয়সা আছে, হ্যাঁ না? এবারে একবার ভাবছে স্টেশনে রাত কাটাই, এবারে ছিনতাইয়ের ভয় আছে, yes or no? কেন ভোর না হলে তো সেই আসবে না। এবার ভদ্রলোকের মাথায় একটা বুদ্ধি এলো যে কারোর বাড়িতে যদি এই ঘন্টা 2-3 কাটিয়ে নেওয়া যায় তাহলে ভোর হয়ে যাবে, আমি চলে যাব, আমার রিক্সা বা ভ্যান চলে আসবে। সেই উদ্দেশ্য নিয়ে ভদ্রলোক লোকের বাড়িতে নক করতে শুরু করলো। বুঝতে পারলাম? তা প্রথম একজনের বাড়িতে নক করলো, দরজা খুলেছে, बोलो हाँ बोलूं। तो बोलते देखिए मेरा ट्रेन लेट था 6-7 घंटा, मेरा आखिरी जो सवारी था वो चला गया,
मैं आपका घर में रह जाऊं, सुबह उठ के चला जाऊंगा। ঠিক আছে, এই পর্যন্ত। ভদ্রলোক কি বললো, না আপনাকে তো জায়গা দেয়া যাবে না। বলে কেন? আমার বাড়িতে জওয়ান বহু বেটিয়া है, मेरा घर में जवान बहु बेटिया है। तो ঠিক আছে, ভদ্রলোক আরেকটা বাড়িতে নক করলো। बोला हाँ बोलिए। बोले देखिए मेरा ट्रेन लेट था 5-6 घंटा, मेरा आखिरी जो सवारी था वो चला गया, मैं रात को आपका घर में रह जाऊं, सुबह उठ के चला जाऊंगा। बोले नहीं देखिए भैया, मेरा घर में जवान बहू है, बेटिया है, मैं आपको जगह नहीं दे सकता। तो ভদ্রলোক নাছোড় বান্দা। जैसा ना ভদ্রলোক আরো একটা বাড়িতে গিয়ে দরজা খুলেছে। বলে हाँ बोलिए। बोलते देखिए मेरा ट्रेन 5-6 घंटा लेट था, मेरा आखिरी जो सवारी था वो चला गया, मैं रात को आपका घर में रह जाऊं, सुबह उठ के चला जाऊं। तो बहुत लोग बोलते नहीं देखिए मेरा घर में जवान बहु बेटिया है, मैं आपको नहीं दे सकता। तो ভদ্রলোক তো ফেড আপ। তো ভদ্রলোক বলছে সবাই একই প্রশ্ন, মানে একই অ্যান্সার। এবারে বলছে যে আরেকটা ঘরে গেছে। বলে हाँ बोलिए। বলছে देखिए मेरा না, দরজা নক করে ডাইরেক্ট জিজ্ঞেস করছে आपका घर में जवान बहु बेटिया है? ভদ্রলোক বলছে क्यों? বলছে मुझे रात गुजारना है। ভদ্রলোক মানে যেটা ভাবছেন ভদ্রলোক ওটা নয়, জেন্টলম্যান। ইয়েস অর নো? শুধু কি করেছে? শর্টকাট। শর্টকাট। শর্টকাটের পরে কি হয়েছে? তো আমরা যারা সাকসেসে শর্টকাট নেব, হ্যালো, গল্পটা বলার মানে এটাই, আমরা যারা সাকসেসে শর্টকাট নেব আমাদের অবস্থা ওই রকম হবে যে অবস্থা ভদ্রলোকের রয়েছে। এতে কি হয়? সময় এবং শক্তি দুটোই নষ্ট হয়। রাইট? বুদ্ধিমানের কাজ কি? পদ্ধতি অনুসরণ করা। আপনাকে যে সিস্টেম বলা হবে আপনি ওই সিস্টেমটাকে ফলো করবেন। পদ্ধতি অনুসরণ করা। 100% প্রতিলিপিকরণ, মানে 100% ডুপ্লিকেশন এবং মাল্টিপ্লিকেশন। এই সিস্টেমে যারা যারা সফল ব্যক্তি, যারা যারা সাকসেসফুলি কাজটা করছে, তারা তাদের যে বক্তব্য, তারা যে কথাটা বলে, তারা যে গাইডলাইনটা দেয়, সেটাকে আপনাকে কি করতে হবে? পুরোপুরি ডুপ্লিকেশন করতে হবে। টুকলি, নকল করা। কাকে করবেন? সফল লোক। বালি স্যার একটা কথা বলে না, সফল লোগো কি নকল করো, ঠিক কি না? আপনি যখন সফল ব্যক্তিকে নকল করবেন, ওটা টিমের মধ্যে দেবেন, টিম ওটাকে ডুপ্লিকেশন করবে, আপনার টিমে মাল্টিপ্লিকেশন হবে। এজন্য এই সিস্টেমে আমাদের কাজটা করতে হবে। দলগত উৎসাহ। দেখুন কত ইজি কাজটা। যখন আমাদের বলতো টুকলি করা অন্যায়, টুকলি করা যাবে না, কখন বলতো? পরীক্ষার সময় মনে আছে? কত পুড়িয়া পুড়িয়া কোথায় পাওয়া যেত? পরীক্ষার সময় টয়লেটের ওখানে বেশি পাওয়া যেত। যখন টুকলি করতে বারণ করতো আর আমরা টুকলি করব, আর এখন টুকলি করতে বলছে আমরা করবো না। কি কত সিম্পল কাজ যে আপনি আপনার সঠিক আপলাইন, অ্যাক্টিভ আপলাইন, যারা এখান থেকে সাকসেস পেয়েছে, যারা সাকসেস পাচ্ছে, তাদেরকে পুরোপুরি কপি পেস্ট করুন। ওরা কিভাবে মিটিং করে, ওরা কিভাবে আলোচনা করে, ওরা কিভাবে কাজটা করে। ইয়েস অর নো? ইয়েস। আর কি করতে হবে? দলগত উৎসাহ, টিম ওয়ার্ক। এই যে আপনাদের এন্টায়ার টিম, আমাদের প্রতিমা ম্যাম এবং শিব স্যারের জন্য একবার জোরে হাততালি হবে। জোরে 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 জোরে। টিম ওয়ার্ক। থ্যাংক ইউ। টিম ওয়ার্ক। যার টিমে যত টিম ওয়ার্ক হবে, ইয়েস অর নো, তার টিম সেভাবে বেশি সাকসেস পাবে। ইয়েস অর নো? ইয়েস।
2 নম্বর ভুল, স্বল্পকালীন মনোভাব। ব্যবসাকে সবসময় শখ হিসেবে দেখা অথবা আংশিকভাবে সময় ব্যয় করা। শখ হিসেবে দেখা মানে চলো এসে পড়েছি আর কি করা যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ, হলে ভালো, না হলে আরো ভালো, চলো দেখি কি, ঠিক কি না? প্রতিশ্রুতিবদ্ধ ভাবে না করে ছড়িয়ে ছিটিয়ে করা মানে খামখেয়ালি আর কি। যখন মিটিং এ আসতে বলছে আসছি না, যখন আসতে বলছে না তখন আসছি। খামখেয়ালি করা মানে স্বল্পকালীন মনোভাব। বুঝতে পারলাম? এটা এক ধরনের টেন্ডেন্সি, যে কারণে মানুষ ফেল করে যায়। তাহলে সঠিক পদ্ধতিটা কি হবে? দেখুন, আমি দুটো রাস্তা আপনাদের বলে দিচ্ছি, একই না? এবার কোন দিকে যেতে চাইবেন আপনি ঠিক করবেন। আগে ঠিক থাকবেন যে ফেল করতে চাই কিনা, তাহলে ভুলগুলো নিয়ে নিন আর ওইগুলো ফলো করুন, হ্যাঁ কি না? খামখেয়ালি মনে করবেন এরকম বলে যে এরকম করলে ফেল হয়, এজন্য ঠিক কি না? আর যদি মনে করেন না আমি এখানে সফল হতে এসেছি, আমার ড্রিম আছে, আমার ফ্যামিলির জন্য, অনেকে আছে না আমার কোনো স্বপ্ন নেই, হ্যাঁ কি না? আর আপনার বউ আছে, বলে হ্যাঁ, বাচ্চা আছে, হ্যাঁ, তাহলে ওদের কোনো স্বপ্ন আছে, হ্যাঁ আছে, তাদের পূরণ করার দায়িত্ব কার? তাদের না আপনার? সেটা অবশ্য আমার, তাহলে 7 জন্য করুন। হ্যালো, কাজটা করার একটা বাহানা তো বার করুন যে আমার নেই তো কি হয়েছে, আমার বউয়ের আছে, বউকে তো আমি বিয়ে করে নিয়েছি, এজন্য তার জন্য কাজ করুন। আরে তার নেই তো কি হয়েছে, বাচ্চার আছে তো, তার ড্রিম ফুলফিল করুন। বুঝতে পারছি? ব্যবসায়ী মনোভাব তৈরি করুন এবং দৃঢ় সংকল্প হন। ছবিটা দেখেছেন? Yes, Yes you or can. no? একবার সবাই বলুন তো, yes! Yes! একদম ওটার কপি করুন। Yes! 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 Very good. দৃঢ় সংকল্প। আপনার স্বপ্নকে পুনরায় তৈরি করুন এবং দৃঢ় সংকল্প হন। আপনার ড্রিমকে আবার রিবিল্ড করুন। মানে আপনার জীবনের কি স্বপ্ন আছে, কি স্বপ্ন ছিল, সেটাকে আবার দেখা শুরু করুন। কারণ আমাদের প্রত্যেকের স্বপ্ন ধুলো পড়ে, ময়লা পড়ে, শ্যাওড়া পড়ে গেছে, গেছে কিনা? ছোটবেলায় কিরম লিখেছিলাম এসে, বড় হয়ে আমি এই এই হব, হ্যাঁ কি না? লিখেছিলাম না? মনে আছে? Yes or no? আর বাস্তবের কড়াঘাতে পড়ে সব হাওয়া হয়ে গেছে। ভাই খালি খাচ্ছি, বেঁচে আছি, লোকে জিজ্ঞেস করছে কেমন আছো গো, আর বলো না, আওয়াজটা এরকম আসে না, আর বলো না। Yes or no? কারণটা কি? কারণ হচ্ছে আমরা বর্তমানে যে সমস্ত বেঁচে থাকার যে স্ট্রাগলটা করছি, স্বপ্নটা আমরা অনেক আগে ভুলে গেছি। বুঝতে পারছি? Yes or no? Right. তৎক্ষণাৎ কাজ করুন এবং কখনো হাল ছাড়বেন না। মানে আপনাকে ইনস্ট্যান্ট কাজ করতে হবে। আজকে থাক, কালকের থেকে না স্যার ফাটিয়ে দেবো একদম, আপনি আজকের থেকেই করুন, আর কেউ দেখেননি। Yes or no? Yes or no? ইনস্ট্যান্ট কাজ করতে হবে আপনাকে, রাইট? নেক্সট, থিঙ্ক বিগ। এটা তো সবসময় আমরা বলছি, আপলাইন বলছে, সবাই বলছে, বড় স্বপ্ন দেখতে হবে। সোচনে কি হিম্মত তো করো। Yes or no? কার বক্তব্য? বালি স্যারের বক্তব্য। সোচনে কি হিম্মত, একটা সোচ, একটা চিন্তা ভাবনাই আপনাকে বড় জায়গায় পৌঁছতে পারে, রাইট? থ্যাংক ইউ। নেক্সট, নিজেকে নিজে দোষ দেওয়া। ইয়েস, হ্যালো, নিজেকে নিজে দোষ দেওয়া। আপনি চিন্তা করেন যে লোকেরা আপনার ব্যবসায় যোগদান করবে, তা নির্ভর করবে আপনি ব্যবসায় কতটা কৃতকার্য হয়েছেন। আপনি এটাই ভাবছেন যে আমি তো লোককে গিয়ে প্ল্যানটা দেব, বা আমি বোঝাবো যে তুমি লাখ টাকা রোজগার করবে। Yes or no? আপনি ভাবছেন আমি যে বোঝাতে যাব, ও যদি আমাকে জিজ্ঞেস করে ভাই লাখ টাকা বাদ দাও, তুমি কত কামাচ্ছ,
এবার আপনি বলছেন আমি তো লাখ টাকা কামাই না, ও তো শিকদার ব্যাপার, ইয়েস আর নো, ও প্রতিমা ম্যামের ব্যাপার, ও ওনাদের জন্য এই ব্যবসাটা, আমি তো রোজগার দেখাতে পারছি না, রাইট? নেক্সট আপনি ভাবছেন, শুরুতেই আপনি চিন্তা করেন আপনি লোককে খুব বোঝাতে খুব সক্ষম নয়, আপনি ভাবছেন আমি তো লোককে বোঝাতে পারি না, আমি পারবো না। যেহেতু আমি লোককে বোঝাতে পারি না, সেই জন্য এই ব্যবসাটা আমার দ্বারা হবে না। বুঝতে পারছি? এইটা বলে অনেকে বিজনেস থেকে কুইট করে যায় বা বিজনেস থেকে পিছিয়ে যায়, যে আমি লোককে রোজগার দেখাতে পারবো না, আমি লোককে বোঝাতে পারবো না। কে কাকে দোষ দিচ্ছে? আপনি নিজেকেই দোষ দিচ্ছেন। এটা একটা ভুল। কত নম্বর ভুল এটা? 3 নম্বর ভুল। সঠিক পদ্ধতি কি আছে? সুনিশ্চিত থাকুন প্রত্যেকেই সঠিক দৃষ্টি নিয়ে আশ্চর্যকর কিছু করতে পারে, রাইট? আপনার উপর থেকে এমন একজন সাফল্য ব্যক্তিকে খুঁজুন যিনি আগ্রহ দেখাবেন আপনার পরামর্শদাতা হিসেবে, তাহাকে ব্যবহার করুন নতুন প্রত্যাশিতদের আগ্রহী করে তোলার জন্য। আপনি আপনার উপরে আপলাইন, আবার বলছি আপলাইন, স্পন্সর নয়। একটা কথা আপনি ভাবুন, আপনি আপলাইন না আপনি স্পন্সর। যদি আপনি স্পন্সর হন, আপনি কি করবেন? আগে আপলাইন হন। বুঝতে পারছি? তো আপনি কাকে খুঁজবেন? আপলাইনকে। হতে পারে আপনাকে যিনি স্পন্সর করেছেন উনি হয়তো সবে জয়েন করেছে, হতে পারে, তো সেও নতুন, আপনিও নতুন। আবার এটাও হতে পারে যে আপনাকে স্পন্সর করেছে সে ফাঁকিবাজ নাম্বার 1, ভুল করে আপনাকে মানে ওই যতক্ষণ এক্সাইটমেন্ট ছিল দুমদাম 2-4টে জয়েন করে দিয়েছে, যেমনি যিনি আমায় জয়েন করেছিল। তাহলে আমার স্পন্সর ছিলেন উনি, যিনি জয়েন করিয়েছেন উনি আমার আপলাইন নন। আপলাইন কে? বালি স্যার। কেন না? আমি স্যারকে বলেছিলাম স্যার मेरा तो अपलाइन गया, बोले तो क्या हुआ, मैं हूं ना। আপলাইন যে আপনাকে ভরসা দেবে, साहस देवे, यस और नो? बोले बोलो तुमको कितना मीटिंग चाहिए, कितना ट्रेनिंग चाहिए। तुम अपलाइन के लिए नहीं आया ना, तुम तो खुद के लिए आया। अब तुम्हारा सपना क्या? बाली साहब जान तो हमारा 1 लाख चाहिए। আমি প্রশ্নই করেছিলাম क्या मुझे 1 लाख आ सकता है यहाँ? बोले बिल्कुल। আর স্যার তো বুঝতেই পেরেছেন, ফাটাফাট ল্যাপটপ করে টাক 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 একটা চেক দেখিয়ে দিল, ये देखो बंदा 1 लाख কামায়া। ওটাই আমার লাইফের টার্নিং পয়েন্ট। আমি দেখেছি এই বান্দার 1 লাখ কামাচ্ছে এখান থেকেই, হ্যাঁ मैं भी 1 लाख কামাও। কলকাতায় যদি কেউ দ্বিতীয় কেউ কামায় তো দেবকুমার মন্ডল কামাও। এই গার্ডস থাকতে হবে, রাইট? তো আপনি কাকে করবেন ব্যবহার? অ্যাক্টিভ আপলাইনকে ফলো করবেন, যিনি আপনাকে হেল্প করবে আপনার নতুন মানুষগুলোকে কি প্ল্যান দেওয়া বা তাদের বোঝানো। বুঝতে পারলাম? কারণ আপনি নতুন এসছেন বা আপনি বোঝাতে পারছেন না, রাইট? নেক্সট, পরামর্শদাতা। পরামর্শদাতার প্রতিটা উপদেশমূলক কথা অনুসরণ করুন। খুব যদি আমি বোঝাতে পারছি তো বোঝার চেষ্টা করুন। প্রথমে আপলাইন চুজ করবেন, তিনি যা যা বলবেন ওখানে দিমাগ লাগাবেন না। বুঝতে পারলাম? যদি আপনার মনে হচ্ছে ইনি ঠিক বলছেন না, তবুও ওটা করবেন, কারণ আপনি বুঝছেন ঠিক করছেন না, পরে বুঝবেন উনি ঠিক ছিলেন। বুঝতে পারলাম? অ্যাক্টিভ আপলাইন যিনি 24 ঘন্টা মোটিভেটেড আছে, যিনি সৎ, অনেক, আর টাকা পয়সা নিয়ে নক্কা ছক্কা করে না, কোন ছেলে মেয়েকে নিয়ে দিক ওদিক করে না, হ্যাঁ কি না? অনেক রকম গুণ থাকে অনেকে। Yes or no? Yes. তো আপনাকে এখানে থাকতে গেলে 100% অনেস্ট হতে হবে, আপনাকে সৎ হতে হবে, তবে আপনি এখান থেকে দীর্ঘ
স্থায়ী সাকসেস পাবেন, নাহলে হট করে কিছু পেতে পারেন তারপর ফানুস হয়ে যাবেন। এরকম হয়, অনেকেই হয়। আমার চোখের সামনে 18 বছরে কত এরা মহাপুরুষ দেখেছি, আসতে আর যেতে। বুঝতে পারলাম? তো আপনি কি করবেন, আপলাইন যাকে আপনি মেন্টর হিসেবে মেনেছেন তার প্রত্যেকটা কথা আপনাকে ফলো করতে হবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? কোন রকম সমস্যা হলে, দেখুন কাজ করতে গেলে সমস্যা তো গ্যারান্টি আছে, এখানে কোনো ডাউট নেই, গ্যারান্টি সমস্যা হবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? তখন যখনই সমস্যা হবে কাকে ফোন করবেন? অ্যাক্টিভ আপলাইন, প্রতিবেশীকে না। প্রতিবেশী মানে বুঝেছেন তো, রাইট? তো আপনি সঙ্গে সঙ্গে, কারণ উনি আপনার সমস্যার সমাধান করবে, প্রতিবেশী ওটাকে চটকাবে যাতে আরো প্রবলেমে পড়ে। ইয়েস অর নো? ইয়েস অর নো? সমস্যা হলে অ্যাক্টিভ আপলাইন, নট ডাউনলাইন। সমস্যা হলে কোথায় যাবেন? বললাম সমস্যা নিয়ে আলোচনা নিচে করবেন না, তাহলে নিজের ঘরে নিজে কি করলেন? আগুন দিলেন। হ্যালো, সমস্যা তো মিটে যাবে কিন্তু ওকে আর তৈরি করতে পারবেন না। কোন নেগেটিভ কথা শুনেছেন, গিয়ে সঙ্গে সঙ্গে ডাউন লেভেলকে, জানিস তো এই ব্যাপার হচ্ছে, জানিস তো ব্যাপারটা এই বলো, তাই নাকি? এ বাবা, তাহলে তো রিসিভ করাই যাবে না। ইয়ে জানো, তারপর দুদিন পরে দেখলেন সমস্যা গায়েব হয়ে গেছে, ওকে বলে এবার করো না। বাবা তুমি বলেছিলে। হ্যালো, বুঝতে পারছি? তো আপনি যখন ফুল মোটিভেটেড, তখন আপনি নিচে কথা বলবেন। যখন ফুল ডিমোটিভেটেড, কোনো কারণে কারোর সাথে না, একদম আপলাই। যদি কেউ সমাধান করতে পারে উনি পারবেন, এছাড়া পৃথিবীর কেউ পারবে না। মনে থাকবে? নেক্সট, আপনি যখন সুনিশ্চিত নন তখন আপলাইনের সাহায্য নিন। দেখুন প্রত্যেকবারে বলছে আপলাইন আপনার এখানে একটা ভাইটাল রোল। আপলাইনকে আপ 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 যে কোনো একজন অ্যাক্টিভ আপলাইনকে মেন্টর হিসেবে চুজ করতে পারেন। একজন আপলাইন যিনি হলেন প্রকৃত নেতা, আপনাকে সাহায্য করবে। কেন? কারণ বেসিস সিস্টেমে রোল আপ এলওবি আছে। আপনি যে কোনো লেভেলে, যে কোনো নিচে থাকুন, আপনার আপলাইন হেল্প করবে, কারণ মার্কেটিং প্ল্যানে আছে রোল আপ এলওবি। ও বাবা, তাহলে তো বাধ্য থাকি না, আমি করলেও এলওবি পাবে তো, আমার দেখবে না। এই জন্য খবরদার এই ভুলটা করতে যাবেন না, ঠিক কিনা? কারণ আমরা নিজের দুঃখে দুঃখী না তো লোকের সুখে দুঃখী, রাইট? তো আপনি কি করবেন, যখনই সমস্যা হবে অ্যাক্টিভ আপলাইন। আরে সৌভাগ্যবান হন, কেউ আপনার সাকসেসের জন্য আপনার দিকে এগিয়ে এসছে। পৃথিবীতে আর কোন সিস্টেম নেই, একমাত্র এখানেই পাবেন আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনার আপলাইন রাত জেগে থাকে। Yes or no? Yes. Next, 4 নম্বর ভুল, ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করে খুব সংবেদনশীল হয়ে সব সময় তাদের দোষারোপ দেওয়া, যারা সুযোগকে, যখন সুযোগকে লোকেরা না বলে। এমনি না শুনতে আমাদের ভালো লাগে না, আর সৌভাগ্যের ব্যাপার, এখানে যত না শুনবেন ততই আপনি সাকসেস হবেন। তো লোকেরা যখন না বলে তখন কষ্ট হয়, স্বাভাবিক, আমরা তো রক্ত মাংস, লোহা লক্ষণ নয় তো, স্বাভাবিক। আমি ওনাকে বোঝাচ্ছি, উনি বললেন তুমিও ফেসেছো, আমার এখানে এসছো, খবরদার তুমি আর ফেসো না, আমি অলরেডি ফেসে বসে আছি। তখন না বলেছে, তখন আমার কষ্ট হবে তো? হ্যাঁ না, কষ্ট হবে তো। না বলেছে, আমি ওনাকে বলছি, ম্যাডামকে বলে না না এসব এসব আমি করবো না, ওসব আজে বাজে বাবা জিনিস খেয়ে যদি মরে টরে যায় কে দেখবে। নেগলেক্ট করলো, আমার কষ্ট হলো তো, প্রায় কান্না পাওয়া পাওয়া অবস্থা, তবে এসছি তো।
ইয়েস আর নো? ইয়েস আর নো? আর ভিআইপি শুনেছি স্যারের ফুল মোটিভেটেড, আর মার্কেটে নেমেছি উল্টো চিত্র। হ্যাঁ না? আমি বললাম বাবা আমি করবো না কাজ, এবার আপলাইনের পাল্লায় পড়েছেন, আপলাইন আবার আপনাকে ফুলিয়ে পাপিয়ে পাম দিয়ে ইয়েস আর নো? ইয়েস আর নো? আপনি বললেন আচ্ছা ঠিক আছে চলো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি ইয়েস আর নো? আপনি পুরো একদম চার্জ হয়ে গেছেন, কারণ আপলাইনের চার্জ এবার দিয়ে দিয়েছে, ফুল মোটিভেট। ইয়েস আর নো? মোটিভেশন নিয়ে আমি ওনাকে স্যার উনি বলছেন না না তখন ওই ছবিটা দেখছেন না? তখন এইরকম অবস্থা আমাদের হয়, হয় কি হয় না? করে ব্যবসা আর আপলাইনের ফোন ধরে না। ঠিক আছে? সঠিক পদ্ধতি কি? সঠিক পদ্ধতি কি? সাহসী হয়ে প্রত্যাখ্যানের মুখোমুখি হন। কারণ আপনি মানুষকে দুটো জিনিস দিতে যাচ্ছেন, আজকের ডেটে এমন কোন মানুষ নেই যার ওই দুটো দরকার নেই। নট আ সিঙ্গেল ম্যান। কি দিতে যাচ্ছেন? সুস্বাস্থ্য। সুস্থ কি করে থাকবে তার পরামর্শ দিতে যাচ্ছেন। হ্যাঁ আর না? সুস্থ থাকতে চায় তো লোক? ইয়েস আর নো? ইয়েস আর নো? আর দিতে চাইছেন? সম্পদ, উপার্জন। হ্যাঁ না? তো স্বাস্থ্য এবং উপার্জন দুটো দিতে যাচ্ছেন, এটা মানুষের প্রয়োজন আছে কি নেই? ইয়েস আর নো? ইয়েস আর নো? তো এই দুটো কাজ যখন দিতে যাচ্ছেন, সাহসী হয়ে প্রত্যাখ্যানের মুখোমুখি হন। ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিজেকশন। আমাদের সিস্টেমে বলা হয় আপনি রিজেকশনকে যত বেশি ডেভেলপ করবেন। আমি বলেছি 10টা লোককে যদি আপনি সঠিকভাবে মিটিং এ ডাকেন, দুটো লোক আসার চান্স আছে, একটা লোক তো আসবেই। তা না হলে আপনার ইনভাইটেশনের কোনো প্রবলেম হচ্ছে সেদিকটা দেখতে হবে। 10টা লোককে সলিড ভাবে প্ল্যান দেবেন, তার মধ্যে দুটো লোক হয় প্রোডাক্ট নেবে নয় জয়েন করবে, এটা তো গ্যারেন্টি আছে। যদি না আসে তাহলে নিজেকে তৈরি করতে হবে আরো, আপনি প্রিপেয়ার নন। বলতে পারলাম? প্রত্যাখ্যান বেড়ে যায় বা ওঠে শুধুমাত্র কারণ সময়টা ঠিক না, সময়টা সঠিক নয়। কার সময় সঠিক নয়? আমার ডিম। কার সময় সঠিক না? এই যে 3টে আইটেম মানে বলছে খাবার আইটেম, গল্প গল্প আইটেম, খাবার আইটেম। ওকে, এই 3জন ব্যক্তির সময় খারাপ। ভালো করে বুঝুন। আমরা অনেকে আমার কপালে কিছু নেই, 3জন করিনি, আমার দ্বারা হবে না, আমার ভাগ্যটাই এরকম। না, এদের ভাগ্য খারাপ। গ্যারেন্টি দিয়ে বলবেন যে আমি এত সুন্দর সুযোগ দিলাম, সুযোগটা বুঝতেও পারলো না, নিল না, এর থেকে খারাপ ভাগ্যবান আর পৃথিবীতে নেই। সময় সঠিক না। ইয়েস অর নো? ইয়েস অর নো? আমার লাইফে শুনেছেন একটা গল্প, আবার গল্প। বালি স্যার বলেছে ভাই এই বিজনেস করতে গেলে খালি গল্প মারবে। ইয়েস অর নো? কিন্তু গল্পটা যেন সত্যি হয়। তো আমি যখন তখন ভেস্টিজে জয়েন করি, কি তখন খুব আমার 1 লাখ কামাতে হবে, ইয়েস অর নো? ঠিক। তো আমি তো সকলকে বোঝাচ্ছি, কাউকে ছাড়ছি না। তো এরকম আমার একটা স্কুলের বন্ধু, তাকে অনেকবার বলেছি, সে বেটা কিছুতেই ঘাড় নাড়ে না। যখনই একটু ফাঁক তাল পায় আবার বোঝায়, বলে না না ইয়েস অর নো, তুই আমাকে এসব বলবি না। মাঝখানে আমি একটু ছেড়েও দিয়েছিলাম, দিয়ে আমি নেক্সট কারোর জায়গায় আটকানো না। এটা আমাদের বালি স্যারের ভিআইপি নিয়েছিলাম আমি। বালি স্যার মানে এটা আমার ভাগ্য। বালি স্যারের প্রথম ভিআইপি আমি নিয়েছি, রাইট? আর আমাদের কলা মন্দিরে, বেগবাগানে কলা মন্দির, ওখানে বালি স্যার ভিআইপি দিয়েছে। আর ওই দিন নিয়ে আমি আর দিজেন না, মানে আমি দিজেনকে বলছি বস এত বছর এত কিছু করেছি ভাই, এরকম লোক জীবনে দেখিনি। ওই রকম একটা লোক, লম্বা চওড়া, মানে
5 ঘন্টা 6 ঘন্টা লোকটা নন স্টপ কলা মন্দিরের স্টেজ থেকে নিয়ে দৌড় পর্যন্ত যেভাবে ভিআইপি করলো না, মানে উফ, মানে তার ফল হচ্ছে এখন। রাইট? তো আমার বন্ধু হঠাৎ একদিন আমার বলছে, শোন না। আলাম কি? এই তোদের অফিসে আমি একবার যাবো। বুঝতে পারছেন? তখন আমার ভিতরে কি দিল মে লাড্ডু ফুটা কি নেই? এই জন্য আমি তো যা হয় আমি বললাম চ চ কবে যাবি? কালকে যাবো। কাল আমার ছুটি আছে, যাবো। চ। একদম শোন, তুই কালকে বাড়িতে থাকবি সকালবেলা জলখাবার খেয়ে, আর আমি রেডি হয়ে তোর বাড়িতে আসবো, আর 2 বন্ধু মিলে যাবো। হ্যাঁ, মানে রিস্ক দিচ্ছি না যে তুই চলে যাবি। হ্যালো, বলতে বললাম। এইবারে ওকে তুলেছি 212, তখন এলগিন রোডে ছিল অফিস, ভেস্টিজে, এই লাস্টডাউন, মানে এলগিন রোড চক্রবেরিয়া পরে। এইবার 212-তে তুলেছি, 212-তে উঠেছে, অফিস টাইম, ব্যাপক ভিড়। এইবার এলগিন রোড এসছে, আমি নেমেছি যথারীতি। এবার নেমে দেখছি ও নামছে না। হ্যালো, আমি বললাম ভিড় হয়েছে, নামতে পারিনি, পরের স্টপেজে নামবে, মানে ঠিক কি না? আবার ভাবলাম, দেখছি দাঁড়িয়ে আছি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট। আমি বললাম কি হলো, বেটা ঘুমিয়ে পড়লো নাকি? আবার ভাবলাম উঠতো না, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোবে। হ্যালো, তারপরে কিছুক্ষণ পরে ওকে ফোন মেরে করলাম, হ্যালো, হ্যাঁ তুই কোথায়? বলছে আমি এখন বাড়িতে বসে আছি। তখন আমার এখানে কি ফুটছিল বুঝিস? হ্যালো, আচ্ছা সত্যি করে বলুন তো, ওই দিনকে কার কপাল খারাপ ছিল? কার কপাল? আজকের ওই ট্রেনের হ্যান্ডেল ছেড়ে যায় অবস্থায় চাকরি করে। হ্যাঁ না? আর ওর বাড়ির পাশ দিয়ে আমি অডি নিয়ে ঘুরে বেড়াই। রাইট? তো যে না বলবে তাকে 5 বালিশ দিয়ে দেবেন, ভাই ঘুমো, আমি সফলতা পাই, পেয়ে মিষ্টির প্যাকেট তোকে দিয়ে যাবো। Yes or no? Yes or no? মানে রাগ নয়, অভিমান নয়, কিচ্ছু না। আপনি শুধু মনে মনে ভাববেন ওর সময়টা খারাপ যাচ্ছে, বেচারা, ওর কি দোষ? রাইট? নেক্সট 5 নম্বর হচ্ছে খুচরো বিক্রি না করা। রাইট? রিটেলিং না করা। কি হলো? ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবেন। ওকে, খুচরো। হ্যালো, এদিকে থ্যাংক ইউ। খুচরো বিক্রি না করা। আপনি বললেন এই তো বলেছিলেন বেচতে হবে না। হ্যাঁ না, এখনো বলছি বেচতে হবে না। রাইট? কিন্তু 7টা সিস্টেমে আপনাদের পড়ানো হয়েছিল যে সেলফিশের পর শেয়ারিং করতে। হ্যাঁ না? 7টা সিস্টেমে শেয়ারিং আছে তো? আপনাকে শেয়ারিং করতে বলা হচ্ছে, আর যত বেশি শেয়ারিং করবেন, শেয়ারিং থ্রু সেল হয়ে যাবে। ভালো করে বুঝুন। আপনি খুচরো বিক্রি না করা, প্রথম সঠিক পদ্ধতি কি? প্রথম কিছু মাস আপনি ব্যক্তিগতভাবে বিক্রি বাড়ান। 2টো উদ্দেশ্য। একটা উদ্দেশ্য কি? নিজেকে শেখানোর জন্য তৈরি করুন। আপনি ধরুন কাউকে স্পাইরুলিনা নিয়ে বলতে যাবেন, তাহলে স্পাইরুলিনা সম্বন্ধে আপনার তো ধারণা থাকা চাই। ইয়েস আর নো? আপনি কাউকে অ্যালোভেরা বলতে যাবেন, তো অ্যালোভেরা সম্বন্ধে তো আপনার নলেজ থাকা চাই। ইয়েস আর নো? এবং শেখানোর জন্য, এবং কত রকম আইটেম আছে মার্কেটে, এটাও আপনি শিখতে পারবেন যখন শেয়ারিং করতে যাবেন। ইয়েস আর নো? কত রকম ভাবে না বলতে পারে একটা লোক, কত রকম আর্ট জানে ওরা। অনেক আছে ডাইরেক্ট না বলে। ইয়েস আর নো? অনেকে না বলে, এমন ভাবে না বলবে না। ইয়েস আর নো? ইয়েস আর নো? আপনি বুঝতেই পারবেন না ও নাই বললো আলটিমেট। এটার উপরে একটা গল্প আছে, বলবো? গল্পটা হচ্ছে অনেকদিন আগে শুনেছিলাম কথাটা।
এক ভদ্রলোক মানে ইন্স্যুরেন্স বেচত, বুঝেছেন? এবার একজনের কাছে গেছে পলিসি করাতে। সে বলল, হ্যালো, একটা কাজ কর, তুই সামনের সপ্তাহে আয়, তোকে আমি পলিসিটা করে দেবো। না, ও তো ঠিক আছে সামনের সপ্তাহে, কারণ আমরা তো বলি ফলো আপ করো, হ্যাঁ না? যেমন ফলো আপ ঠিক গেছে। ইস, তুই একটা কাজ কর না মাইরি, খরচা করে ফেলেছি, তুই পরের মাসের একদম প্রথম তারিখ মানে 1 তারিখে চলে আসবি, তোকে আমি পলিসি করে দেবো। ঠিক আছে, ফলো আপ, আবার পরের মাসে 1 তারিখে গেছে। যেতে এ মা, মানে এমন একটা এমার্জেন্সি কেস হলো না, তোর জন্য টাকাটা ছিলই আর কি, রাইট? তুই একটা কাজ কর, তুই পরের সপ্তাহে আয়। ফলো আপ, আবার পরের সপ্তাহ, রাইট? এবার ভদ্রলোক ও যখন এরকম ঢুকছে ওর বাড়িতে, ও ছাদে ছিল, ভদ্রলোক ছাদ থেকে দেখেছে লোকটা আসছে, বুঝতে পারলাম? এবার ও এসছে, এরকম কলিং বেল বেজেছে, টিং 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 টিং। তখন ভদ্রমহিলা বলছে, এই দেখো না কে এসছে। বলছে, কে এসছে? সেই শালা এসছে। এত